এই টিউটোরিয়ালে আমরা দেখব আরো কিছু ইন্টারেস্টিং টুলের ব্যবহার। তো আমি এইরকম করে একটা রেক্ট্যাঙ্গল নিয়ে নিলাম। ওকে, এটার কালারটা চেঞ্জ করে দিই। ওকে, কালারটা চেঞ্জ করে দিলাম। তারপরে আবার সিলেকশন টুল নিলাম। নেওয়ার পরে রোটেট করব এটাকে। তো কিভাবে রোটেট করব আমরা জানি, সেটা হচ্ছে যদি আমি পাশে যাই তাহলে যখন এই যে রোটেট অ্যারোটা দেখা যাচ্ছে তখন আমরা এটা রোটেট করতে পারতেছি। আমরা আরেকটা টুলের সাহায্যে রোটেট করতে পারি, সেটা হচ্ছে আমি যদি এই যে রেক্ট্যাঙ্গল যে টুলটা আছে তার নিচে এখানে যাই, এটা ক্লিক দেই, তাহলে রোটেট টুল আমি সিলেক্ট করতে পারলাম। আমি যদি এখন মাউসটা চেপে ধরে বাম ক্লিক চেপে ধরে নড়াচড়া করি তাহলে রোটেট হচ্ছে। যদি এই টুলটা এরকম করে না দেখায় তাহলে এখানে যদি আমি ক্লিক দেই, এখানে আরেকটা টুল আছে রিফ্লেক্ট টুল, এটা আমাদের এখন লাগবে না। তো এরকমও চিহ্ন হিসেবে থাকতে পারে টুলটা, তো যেন কনফিউজ না হই। তো আমি এটা এখানে আবার ক্লিক করে চেপে ধরলাম, রোটেট টুল নিলাম, অথবা আর কিবোর্ড থেকে আর যদি চাপ দিই তারপরেও আমরা রোটেট টুল সিলেক্ট করতে পারবো। রোটেট টুলের একটা সুবিধা হচ্ছে এখন এইটা রোটেট হচ্ছে কিন্তু এই যে মিডল পয়েন্ট থেকে। আমি যদি জুম করি তাহলে আর পরিষ্কার হবে। এই মিডল পয়েন্ট থেকে রোটেট হচ্ছে, সরি। আমি যদি এবার এই পয়েন্টটাকে ক্লিক করে এইখানে নিয়ে আসি তাহলে কি হবে? এবার যদি আমি রোটেট করি তাহলে কিন্তু এই এই পয়েন্ট থেকে রোটেট হচ্ছে। আমি দেখাই আবার। এখন কিন্তু আর মধ্যেখান থেকে রোটেট হচ্ছে না, এর কর্নার থেকে রোটেট হচ্ছে। তো আমি যদি এইটা এবার এদিকে নিয়ে যাই তাহলে কোথা থেকে রোটেট হবে? এবার কিন্তু উপরের এই কর্নার থেকে রোটেট হচ্ছে। তো এটা হচ্ছে রোটেট টুলের ব্যবহার, বেসিক ব্যবহার। তো আমরা খুব সহজেই একটা পয়েন্টকে সিলেক্ট করে সেই পয়েন্টকে সেন্টার ধরে আমরা কোনো কিছু রোটেট করতে পারবো সহজেই। ওকে, আমরা আনডুতে চলে যাই। আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস শিখবো আজকে। তো এটা আনডু না করে আমরা ডিলিট করে দিতে পারি। তো এটা সিলেক্ট করা অবস্থায় যদি ডিলিট চাপ দিই ডিলিট হয়ে যাবে। তো আমি আরেকটা রেক্ট্যাঙ্গল নিলাম। এবার আরেকটা জিনিস শিখবো, সেইটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তো এই সিলেকশন টুলের পাশে আরেকটা সিলেকশন টুলের মতোই দেখতে, কিন্তু এটা একটু মানে ফিল করা। আমি যদি দেখি এটা একটু হালকা গ্রে দিয়ে ফিল করা। তো এখানে কিন্তু দুইটা টুল আছে, কারণ এখানে একটা ছোট অ্যারো কি দেখা যাচ্ছে, মানে এর ভিতরে আরো টুল আছে। তো এখানে যদি আমি চেপে ধরি, এখানে গ্রুপ সিলেকশন টুল আছে। তো আমাদের গ্রুপ সিলেকশন টুল লাগবে না, আমরা নিব ডিরেক্ট সিলেকশন টুল, অথবা কিবোর্ড থেকে এ চাপ দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। তো এটা সিলেক্ট করার পরে এটার আসলে কাজ কি? এইটা দিয়ে আমরা ইন্ডিভিজুয়াল যে পয়েন্টগুলো আছে সেগুলা সিলেক্ট করতে পারবো। আমি যখন সিলেকশন টুল নিয়েছিলাম তখন কিন্তু এটা হোল সিলেক্ট হয়েছে, কিন্তু আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলটা নিই তাহলে আমরা সিলেকশন কিছু অ্যাঙ্কর এর সাথে এই কর্নারগুলো ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারতেছি। তো এর কাজটা কি? আমি যদি এখানে ক্লিক দেই তাহলে এটা এরকম ছোট বৃত্ত হয়ে গেল। আমি দিয়ে আবার ক্লিক দেই, ছোট বৃত্ত হয়ে গেল। তার মানে আমি শুধু এই কর্নারটা সিলেক্ট করছি। তো এইখানে যদি আমি এখন বাম ক্লিক চেপে ধরে মুভ করি নিচের দিকে তাহলে কিন্তু এরকম সুন্দর কার্ভ হচ্ছে। তো কি হবে যদি আমি এইখানে ক্লিক না দিই? ওকে, আমি ক্লিক দিলাম না এবার। আমি ক্যান্সেল করে দিলাম। তাহলে কি হবে? তো আমি যদি এইদিকে আসি তাহলে দেখতে পাচ্ছি যখন আমি এটা মুভ করতেছি চেপে ধরে এই দিকের পয়েন্টটা, এটা কিন্তু আমরা এবার ক্লিক দেই নাই, তখন সবগুলা কর্নারই এইভাবে মুভ হচ্ছে। তো আমি যদি একটা পয়েন্ট শুধু মুভ করতে চাই সেই ক্ষেত্রে আমি এটা ক্লিক দিব একটা, দেওয়ার পরে যদি আমি চেপে ধরে মুভ করি তাহলে এটা এরকম সুন্দরভাবে মুভ হবে। তো আমরা দুইটা জিনিস শিখছি এই পর্যন্ত। একটা হচ্ছে কার্ভেচার টুল এর আগের দিন, আরেকটা আজকে শিখলাম সেটা হচ্ছে যে ডিরেক্ট সিলেকশন টুল। তো এই দুইটা দিয়েই আমরা কিছু ইন্টারেস্টিং জিনিস তৈরি করি, দেখা যাক পারি কিনা। তো আমি যদি এটা এইরকম রেক্ট্যাঙ্গলই রাখি আর এইখান থেকে এবার এই যে কার্ভেচার টুলটা নিলাম,
নেওয়ার পরে আমি যদি এখানে পয়েন্ট করে দিই কিছু, আমি পয়েন্ট করে দিতে পারি, খুব সুন্দর করে পয়েন্ট করে দিতে পারি। এখানে একটা পয়েন্ট দিলাম, দিয়ে সুন্দর করে আমার মন মতো যদি পয়েন্ট নিই এরকম, তাহলে আসলে কি হবে দেখি। আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে শুধু এইটা সিলেক্ট করে এইভাবে নিয়ে আসি, তাহলে আসলে কি হচ্ছে। আমি এবার ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম না, আমি কার্ভেচার টুলটা আবার নিলাম, নিয়ে যদি আমি এটার পাশে নিয়ে যাই তাহলে কি হচ্ছে আমরা দেখি কি করা যায় এটা দিয়ে আসলে। তো এখানে যদি আমি আরেকটা নিই তাহলে এরকম করে সুন্দর করে আঁকে দিতে পারি। তারপরে এইখানে প্যাট মোটা হয়ে গেছে, আমি প্যাট মোটাটা আর এইখান থেকে যদি আমি আর একটু নিচে নিয়ে আসি বা মন মতো যেটা মনে হয়, তো এটা একটু নিচে আনলে মনে হয় ভালো হয়, যেমনটা চাই আর কি। আমি মন মতো এখানে পয়েন্ট নিব কার্ভেচার টুল দিয়ে, নেওয়ার পরে আমি দেখি এবার এটা কি হইলো। তো এটা কিন্তু একটা ছোটখাটো আম হয়েছে আর কি। আমটা অতটা সুন্দর হয় নাই, তবে মানে কম দামে বিক্রি হবে এরকম একটা আম হয়েছে। তো আমরা কিন্তু শুধু এই দুইটা টুল দিয়ে, শুধু ওই রেক্ট্যাঙ্গলটা দিয়েই এইরকম একটা শেপ আঁকতে পারলাম। দেখি এই রেক্ট্যাঙ্গল টুলটা দিয়ে আর কি আঁকা যায়। আমি আবার আরেকটা রেক্ট্যাঙ্গল নিলাম, নেওয়ার পরে আমি আবার ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে এটা এইবার যদি আমি এটা এই পাশে নিয়ে যাই, এইটা ক্লিক দিয়ে এই পাশে নিয়ে যাই, যার পরে এই পয়েন্টটাতে ক্লিক দিয়ে যদি নিচে নামাই, আবার যদি সরি আমি যদি আবার ক্লিক দেই, একটু বড় করি, তাহলে একটা লেমনের মতো শেপ হইলো। আমি যদি কালারটা চেঞ্জ করে দিই, কালারটা এরকম চেঞ্জ করে দিলাম, এটা তো লেমনের কালার হইলো না। আমি যে কোনো একটা কালার নিই আপাতত, নেওয়ার পরে ওকে, এটা ছোটখাটো লেমনের মতো হয়ে গেল। তো এইরকম আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করেই এরকম শেপ আঁকতে পারি খুব সহজেই। এইটাতে আমরা আর কি শেপ আঁকতে পারি দেখি। আমরা আবার আরেকটা এখান থেকে রেক্ট্যাঙ্গল নিলাম, নেওয়ার পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, করার পরে কি হচ্ছে, কারণ আমি এই পয়েন্টটাতে ক্লিক দিয়ে রাখিনি আগে, যার কারণে আমি যখন মুভ করতেছি সবগুলো পয়েন্টই মুভ হচ্ছে। ওকে, তো আমি এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে এটা মুভ করলাম। আমি এবার যদি এই পয়েন্টটাতে আসি, এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পরে চেপে ধরে মাউসের বাম ক্লিক চেপে ধরে যেভাবে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছি এরকম সুন্দর শেপ হইল। তো এই পয়েন্টটাকে যদি আমি আর একটু নিচে নিয়ে আসি তাহলে কি হয় দেখি। সরি, কারণ আমি ওই পয়েন্টগুলাই একটাই শুধু সিলেক্ট করতে হবে, করলে এরকম একটা শেপ আসলো। তো আসার পরে আমরা কি করব এটার কাজ, তো এটার কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, এখান থেকে একটু সবুজ কালার দিলাম, তারপরে যদি এটার পাশে নিয়ে যাওয়ার পরে যদি রোটেট করি, আমরা যেই টুলগুলা শিখছি সেগুলোই ব্যবহার করব, অন্য কোনো টুল কিন্তু আমি ব্যবহার করতেছি না। তো যদি আমি ছোট করি সাইজে, এইবার যদি আমি এটা কপি পেস্ট করতে চাই বা কিবোর্ডের অল্টার চাপার পরে যদি মুভ করি, তাহলে কি হবে, এটা ডুপ্লিকেট হবে। এরকম আমি ডুপ্লিকেট করলাম, করার পরে ওইটা আবার রোটেট করে নিলাম আমার যেমনটা ভালো লাগে। আমি আরেকটা নিতে পারি, আপনার যতগুলা ইচ্ছা নিলাম, নেওয়ার পরে এটার সাইজটা যদি আমি মনে করি যে ছোট করে দিই, তাহলে আমি শিফটটা চেপে ধরে ছোট করি, যাতে হচ্ছে অনুপাতটা ঠিক থাকে। আমি ছোট করলাম, তো এই হয়ে গেল আমাদের কি আম। তো এটা যদি আমি গ্রুপ করি, এর আগে আমরা গ্রুপিং শিখছি, আমি এইভাবে সিলেক্ট করব, করার পরে রাইট ক্লিক করব, তারপর রাইট ক্লিক করার পরে এখান থেকে গ্রুপ,
তো এখন গ্রুপ হইলে কি সুবিধা, আমি যখন রোটেট করতেছি এটা সব কিছু একসাথে রোটেট হচ্ছে। তো আমি সুন্দর করে একটু রোটেট করি, তাহলে ভালো লাগবে। এই যে রোটেট হয়ে গেল, এখন একটু সুন্দর লাগতেছে। তো এই জায়গায় আমরা আরেকটা রেক্ট্যাঙ্গল নিই, ছোট রেক্ট্যাঙ্গল নেওয়ার পরে এই যে এটার কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, একটা কালার দিলাম, দেওয়ার পরে আমি দেখতেছি যে এটা কি উপরে আছে, এটা একেবারে ফ্রন্টে আছে। তো এটাকে ব্যাকে পাঠানোর আরেকটা সিস্টেম হচ্ছে, এখানে লেয়ার আরেকটা না নিয়েও, এর আগে আমরা লেয়ার শিখছি যে কিভাবে জিনিস আরেকটা লেয়ার পিছনে পাঠাইতে হয়। এটার যদি আমি রাইট ক্লিক দেই, দেওয়ার পরে অ্যারেঞ্জ থেকে যদি সেন্ড টু ব্যাক করে দিই, তাহলে এটা কিন্তু পিছনে চলে গেল। অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে ওকে আমি যদি এটা সামনে নিয়ে আসি, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট নেওয়ার পরে আমি এটা কন্ট্রোল এক চাপে কাট করলাম, করার পরে এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে নিলাম। তারপরে আমি এই লেয়ারে কন্ট্রোল অ্যাপ চাপে পেস্ট ইন প্লেসে যেখানে ছিল সেইখানে পেস্ট করলাম। এখন এই লেয়ার 2টা উপরে আছে, আমি যদি লেয়ার 2টাকে নিচে নিয়ে আসি, তাহলে কিন্তু পিছনে চলে গেল। এখন এই আমি জুম করি আরেকটু, এখন এইটাকে আমি আরেকটু গোল রাউন্ড কর্নার করে দিই, তাহলে সুন্দর লাগবে। আমি যদি এখানে আসি, এবার আমাদের একটা সিলেক্ট করার দরকার নেই, মানে একটা ইন্ডিভিজুয়াল পয়েন্ট এইভাবে সিলেক্ট করার দরকার নেই। আমার সবগুলা সিলেক্ট থাকলেও কোনো সমস্যা নেই, আমি সবগুলা পয়েন্টই এইভাবে রাউন্ড করতে যাচ্ছি। তো আমি যদি ব্যাক যাই, ওকে পারফেক্ট। তো এবার সুন্দর লাগতেছে। আমার মনে হয় আমার থেকে আপনারা আরও সুন্দর রাখতে পারবেন। যেমন আমার এই জায়গায় পেট মোটা একটু বেশি হয়ে গেছে। তো যদি আপনার মনে হয় যে আপনি এটা আবার এডিট করবেন, সেক্ষেত্রে আপনি আনগ্রুপ করে নেবেন, নেওয়ার পরে ক্লিক দিলেন, যার পরে আবার কার্ভেচার টুলে গেলেন, করার পরে পয়েন্টগুলো আপনার মন মতো, যেমন আপনার মন হয় যে আমটা যেমন মনে হয় আপনার ভালো, সেইভাবে আপনি আঁকতে পারবেন। আমার মতো আঁকতে হবে এমন কথা নেই, আপনার যেমন ইচ্ছা আপনি তেমন আম আঁকবেন। তো আমরা শিখলাম যে কিভাবে রোটেট টুল আর এই ডিরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করে, আর হচ্ছে কার্ভেচার টুলটা ব্যবহার করে এরকম কিছু শেপ আঁকা যায় খুব সহজে। আমি এইটা আরো সুন্দর দেখানোর জন্য যদি মুভ করি ভাবে, তাহলে সুন্দর লাগবে। মুভ করি, এখন কিন্তু সুন্দর লাগতেছে। তো আমরা শিখলাম এখান থেকে রোটেট টুল, ডিরেক্ট সিলেকশন টুল আর কার্ভেচার টুল। এইবার আমি যদি শুধু ট্রান্সফর্ম টুলের দিকে যাই, ট্রান্সফর্ম টুল বলতে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গল নিলাম, রেক্ট্যাঙ্গল নেওয়ার পরে আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো কালার চেঞ্জ করে দিলাম, আর এর পাশে যে স্ট্রোক আছে, স্ট্রোকের সাইজটা আমি বাড়াই দিলাম। তো এবার আমরা দেখি, সরি আমি ফিল কালারটা অন্য নিই, তাহলে আরো দেখতে সুবিধা হবে। এইবার ঠিক আছে। তো এইখান থেকে আমি যদি উইন্ডোতে যাই, উইন্ডোতে যাওয়ার পরে আমি এখানে একটা প্যানেল খুঁজতেছি, যে প্যানেলটা হচ্ছে ট্রান্সফর্ম প্যানেল। তো ট্রান্সফর্ম প্যানেলটা হচ্ছে এই যে এটা, ট্রান্সফর্ম প্যানেলের সামনে টিক চিহ্ন নাই, মানে হচ্ছে এটা এখনো ওপেন নাই। তো আমি ক্লিক দিলাম, ট্রান্সফর্ম প্যানেলটা ওপেন হইল। আমি লেয়ার প্যানেলটা এইদিকে রাখে দিই। তো এইবার আমি যদি এটাকে একটু জুম করে নিলাম, ট্রান্সফর্ম প্যানেলটার সাথে রাখলাম ভালো মতো বোঝার জন্য যে কি হচ্ছে। তো এর আগে আমরা দেখলাম যে আমি যদি এখানে ডিরেকশন টুল সিলেক্ট করে মুভ করি পয়েন্টগুলা, তাহলে এরকম কার্ভ হচ্ছে। তো এই কাজটা আমরা ট্রান্সফর্ম এই প্যানেল থেকেও করতে পারি। ট্রান্সফর্ম প্যানেলটা নিয়ে আসার পরে আমি যদি এখানে সাইজ, এখানে যখন আমি আলাদা আলাদা রেক্ট্যাঙ্গল নিব, সাপোজ আমি আরেকটা ছোট রেক্ট্যাঙ্গল নিই এখানে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইটার সাইজ যেমন, এইটার সাইজ কিন্তু আলাদা, এখানে সাইজ দেখাচ্ছে। তো আমি বড়টাই নিই আপাতত। তো এখান থেকে আপনি সাইজ
আপনার যেটা ইচ্ছা সেইটা দিতে পারবেন। তারপরে আপনি যদি এটা রোটেশন যদি কোনো অ্যাঙ্গেলে চান, এখান থেকে যদি অ্যাঙ্গেল দেন তাহলে এটা সেইভাবেই রোটেট হবে একদম মন মতো। তো আমাদের 90 ডিগ্রি থাক। আর আরেকটা যেটা আছে শেয়ার, এদিকের অপশনটা, যদি আপনি শেয়ার অপশনটা থেকে কোনো কিছু সিলেক্ট করেন, আমি দেখি শেয়ার অপশন থেকে কি হচ্ছে। এটা অনেকটা প্রেশারের মতো। তো এই যে, তাহলে কিন্তু নিচের যে অপশনগুলো আছে, মানে ডিরেকশন টুলের যে অপশনগুলা, ছোট ছোট পয়েন্টগুলা, সেগুলো কিন্তু নাই হয়ে গেল, মানে সেইগুলা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তো আমি কন্ট্রোল জেড চাপে আন্ডু করলাম, কারণ আমরা ডিরেকশন যে টুলের ব্যাপারটা সেইটা শিখবো এখান থেকে। তো আমরা এখানে আসলাম, আসার পরে এখানে রোটেশন দেখা যাচ্ছে। রোটেশন আমি যেমন চাই, এর আগে আমি দেখলাম এখানে অ্যাঙ্গেল, এটা প্রায় একই। আমি যদি এটার পাশে যাই, এখানে 3টা অপশন দেখতে পাচ্ছি। তো এই 3টা অপশন আসলে কি? এখান থেকে যখন আমি বড় করব, একটু বেশি পিক্সেল নিব, তাহলে কি হচ্ছে? এই যে কার্ভ হচ্ছে, এই পয়েন্টটা কার্ভ হচ্ছে। তো এটা এখন যেহেতু এইভাবে রোটেট হয়ে আছে, আমি এক কাজ করি, আমি যেই পয়েন্টটা যেই দিকে সেই দিকে নিয়ে যাই, তাহলে ভালো। ওকে, সরি, রিফ্লেক্ট। ওকে, তো আমরা এরপরে রিফ্লেক্ট জিনিসটা শিখবো। তো আপাতত আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটাই আমরা শিখতেছি। তো আমি যদি এখানে ক্লিক দেই, তারপরে আমি যদি এদিকে মুভ, আমরা দেখতে পাচ্ছি এখানে কি কাহিনী হচ্ছে। আমি যদি ক্লিক দেই বারবার, অথবা এই মানগুলা বাড়াই, তাহলে কিন্তু আমি এটা কার্ভ করতে পারতেছি। তো যদি আমি কার্ভ না চাই, আমি 0 করে দিলাম, আমি এখানেও 0 করে দিলাম। এর মধ্যে একটা চিহ্ন আছে, সেটা হচ্ছে যে লিঙ্ক। তো যদি আমি এই লিঙ্ক কর্নারে ক্লিক দেই, তাহলে কি হবে? এখন ক্লিক দেওয়া আছে। তো এখন যদি আমি একটার মান যদি বাড়াই, তাহলে কিন্তু প্রত্যেকটাই কার্ভ হচ্ছে। যখন লিঙ্ক করা থাকবে না, ওকে, লিঙ্কটা আমি আনলিঙ্ক করে দিলাম, তাহলে আমি এখান থেকে যেই পয়েন্টটা নিব, যেই পয়েন্টটা বাড়াবো, শুধু সেই পয়েন্টটাই কার্ভ হবে, অন্যগুলা হবে না। তো আমি সবগুলাই 0 করে নিলাম, অথবা কন্ট্রোল জেড চাপে আমি আন্ডু করে নিলাম সব। ওকে, আন্ডু করতে আমাদের অনেক সময় লাগতেছে, তো আমি যাই সবগুলা 0 করে দিই। আমি সব 0 করে দিলাম। আপনার যদি মনে হয় যে আমি খুব স্লোলি টিউটোরিয়ালগুলো বানাচ্ছি, আমি স্লোলি টিউটোরিয়ালগুলো বানানোর কারণ যেন সবাই বুঝতে পারে। যদি মনে হয় যে খুব স্লো, তাহলে ইউটিউবের যে নিচে সেটিংটা আছে, চাকাটা আছে, সেখানে যদি আপনি ক্লিক দেন, সেখান থেকে প্লেব্যাক স্পিড থেকে আপনি স্পিড বাড়াই দিতে পারেন। তো আমি এখানে যাই, যাওয়ার পরে এবার আমরা আরেকটা অপশন দেখি এখানে। ওকে, আমরা এটাকে রাউন্ড করি আমাদের মন মতো। রাউন্ড করার পরে এখানে একটা অপশন দেখা যাচ্ছে, তো কর্নার টাইপ। তো যদি আমি এই কর্নার টাইপে ক্লিক দেই, আমি যদি এই যে এখানে 3টা অপশন আছে, এখানে কিন্তু আপনি কর্নারগুলা আপনার মন মতো, আপনি যেমন কর্নার চান ঠিক তেমন কর্নার রাখতে পারবেন এখান থেকে খুবই সহজে। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে স্কেল কর্নার্স। ওকে, তো আমরা স্কেল কর্নার্সটা কি সেটা এবার দেখি। তো তার আগে আমি যদি এটাকে ঠিক এইভাবে আরেকটু বড় করি, তো এটাকে যদি আমি এখন ছোট করি, আমি দেখি যদি ছোট করি, তাহলে দেখতে পাচ্ছি যে কর্নারগুলা কিন্তু একই থাকতেছে। আমি উপরে যে কর্নারটা নিছি, সেই একই সাইজের কর্নারটা থাকতেছে। ওকে, এটা বোঝার জন্য আমি আরেকটা রেক্টেঙ্গল নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখান থেকে আরেকটা রেক্টেঙ্গল নিলাম, নেওয়ার পরে আমি এর স্ট্রোকটা কমাই দিলাম মাত্র 3 পয়েন্ট ইজ এনাফ। তো
আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি যদি মুভ করি, দেখি মুভ করলাম, এটা আমি মুভ করলাম, এটা আমি মুভ করলাম একটু, করার পরে এবার যদি আমি বড় করি তাহলে কিন্তু এই কর্নারটা সেম সাইজেই থাকতেছে, কর্নারগুলো সেম সাইজে থাকতেছে। তো আমি বড় করলেও কর্নারটা কিন্তু আমাদের যে প্রথমে যেই রকম সাইজ ছিল ঠিক সেই রকমই আছে। আমি যদি এই কর্নারটা লক্ষ্য করি, তো আমি যদি এখান থেকে স্কেল কর্নার্স সিলেক্ট দিয়ে রাখি, আমি যখন পরের বার এটাকে স্কেলিং করব তখন কিন্তু এইখানকার কর্নারটাও বড় হচ্ছে। যদি স্কেল কর্নার্স এটা সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু এই কর্নারটা বড় হবে না, মানে ওই কর্নারটা স্কেলিং হবে না। এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে স্কেল স্ট্রোকস অ্যান্ড এফেক্টস। ওকে, আমি স্কেল কর্নারটা অফ করে দিলাম। স্কেল স্ট্রোকস অ্যান্ড এফেক্টস, এটা কি জিনিস? আমি যখন এটা স্কেলিং করতেছি, বড় করতেছি, তা আমি দেখতে পাচ্ছি যে এই যে স্ট্রোকগুলা, স্ট্রোক সাইজটা কিন্তু বড় হচ্ছে না। আমি যদি উপরে দেখি এটা কিন্তু 3 পয়েন্ট আছে, তো আমি যদি এখন ছোট করি তবু কিন্তু এটা 3 পয়েন্ট। তো আমি যদি স্কেল স্ট্রোকসে ক্লিক দিয়ে রাখি তাহলে কি হবে, আমি যখন এটা রিসাইজ করব, এই রিসাইজ অনুযায়ী যেইভাবে এর ফিল কালারটা বড় হচ্ছে, যে স্কেলিং হচ্ছে, ঠিক সেইভাবে স্ট্রোকের যে সাইজটা সেইটাও বড় হবে। আমি এখন যদি এই যে স্ট্রোকে দেখি এর সাইজটা কিন্তু বাড়ে গেছে। তো আমরা শিখলাম যে কিভাবে ট্রান্সফর্ম এই প্যানেলটা ব্যবহার করতে হয়। এই ট্রান্সফর্ম প্যানেলগুলো ব্যবহার করে আমরা নানা রকমভাবে এগুলো আমাদের ডিজাইনে অ্যাপ্লাই করতে পারি। আমি যদি আগের ডিজাইনটাতে যাই, ঠিক এইটাতে যদি আমি ক্লিক দিই, এবার দেওয়ার পরে এটাতে আমরা এর আগে শেয়ার এফেক্টটা ব্যবহার করছি। তো আমি যদি এইটা নিই, নেওয়ার পরে আমি যদি এইখান থেকে কর্নার যদি আমি যদি কর্নার বাড়াই তাহলে কি হচ্ছে, অথবা আমি ডিরেকশন টুল নিতে পারি, নেওয়ার পরে কর্নারগুলোর সাইজ করতে পারি, তাহলে হয়তো দেখতে সুন্দর লাগবে। তো আমি যদি এখানে যাই, দেখতে হয়তো সুন্দর লাগবে। এখানে যদি যাই, আমি দেখলাম যে এই শুধু ডিরেকশন টুলটা দিয়ে একটা ডিজাইনে কি পরিবর্তন আনা যাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে অ্যাপ্লাই করব সব কিছুতে। যেমন আমি যদি এর আগের ব্যানারটাতে যাই, তো এইখান থেকে আমি দেখি এটা লক আছে, আমি আনলক করে দিলাম। তো এখন যদি এটা আমি রোটেট করতে চাই বার্গারটা, তাহলে কি করব, আমি এটা এই যে সিলেকশন টুলে আমি ক্লিক দিব, দেওয়ার পরে রোটেট করতে পারতেছি খুব সহজেই। আমি যদি এটা রিসাইজ করতে চাই, রিসাইজটা করতে পারবোই, আমরা জানি কীভাবে করে। তো এগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমরা যে ছোট ছোট ডিজাইনগুলো শিখতেছি এগুলাতে অ্যাপ্লাই করতে হবে। সাপোজ আমি এই টেক্সটটাতে ক্লিক দিলাম, আমি এটা রোটেট করে দেখব যে রোটেট করে যদি আমি লেখাগুলা লিখি তাহলে কেমন লাগতেছে। আমি রোটেট করে দিলাম, তারপরে যদি এখানে নিয়ে আসি, আসার পরে যদি রোটেট করি তাহলে কিন্তু সুন্দর লাগতেছে। তো এইভাবে রোটেট করেই আমরা ডিজাইনে একটা হালকা ধরনের পরিবর্তন আনতে পারতেছি। আমরা দেখতে পাচ্ছি যে দেখি এইটার যদি আমি একটু রোটেট করি তাহলে কেমন লাগে, এটা যদি আমি একটু রোটেট না করি তাহলে কেমন লাগে। তো এই জিনিসগুলাই আমরা ধীরে ধীরে অ্যাপ্লাই করব। তারপরে আরও এরপর থেকে আমরা হয়তো কিছু কমপ্লেক্স জিনিস শেখা শুরু করব।